শুভ সকাল বন্ধুরা, আমার ছেলের বার্থডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেউ একটু স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো, আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। চিকেন আর ডাল, 5 রকমের ভাজা, দই মিষ্টি, পাঁপড় ভাজা আর চাটনি করেছিলাম, আর কিছু করিনি। তো এই দেখো, এই ঘরটা সোয়ান জমিয়েছে, সবাই যা পয়সা দিচ্ছে সেইগুলো ঘাটের মধ্যে ফেলে ফেলে এই ঘরটা ভরেছে। তো এই বার্থডেতে ভাঙার জন্যই এই সাইকেলটা সোয়ানের দাদা সোয়ানকে দিয়েছে বার্থডেতে। এই যে দেখো, সোয়ানকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি ডাল, চিকেন, মাছের মাথা, চাটনি, পাঁপড়, স্যালাড আর 5 রকমের মিষ্টি আর দই দিয়ে। এই যে সোয়ান খাওয়া স্টার্ট করে দিয়েছে একা একাই, কারোর হেল্প লাগবে না ওকে খাওয়াতে, ও একাই খেতে পারে। তো এই যে স্টার্ট করে দিয়েছে আমার সোয়ান খাওয়া। এবারে খাওয়ার পরে ও একটু দুষ্টুমিও করছিল, কারণ ও ভাত খায়নি আজকে দুপুরে। তো এই যে এবার খাওয়া দাওয়ার পরে ওকে একটু শুয়ে দিয়েছিলাম, কারণ রাতের বেলা যেহেতু বাচ্চারা আসবে খুব ডিস্টার্ব করবে, ও ঘুম না হলে, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে আমার বৌদি আর এই যে ছোটো মেম্বার চলে এসেছে, আর এটা আমার মা সকাল থেকেই ছিল। আর এই দেখো, আমার শাশুড়ি রান্না করেছিল, মানে সোয়ানের ঠাম্মি, আর আমার বৌদি ফ্রাইড রাইসটা মিক্স করে দিচ্ছিলো। আর এই দেখো চিকেন, রাতের জন্য পায়েস, চাটনি আর পাঁপড় ভাজা হয়েছিল। তো ওগুলো আমার তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সেদিন একটু ব্যস্ত ছিলাম। তাই এবার আমি না ভিডিও করলে তো আর কেউ করে দেবে না আমার, তো সেই কারণে আমার হয়নি। তো এই দেখো, আমার বোন ঘরটা সাজিয়েছিল সব কিছু দিয়ে, তার জন্য ওই এই ভিডিওটা করেছিল, কারণ ও সাজিয়েছিল বলে। তো দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের যদি কারোর এরকম ঘর সাজাতে হয় তো আমাকে প্লিজ জানিও, আমি ওকে বলে দেবো। তো এই দেখো, তো সাজানোর পরে ও পুরো ভিডিওটা করেছে, দেখো পুরোটা, একটুও বাদ দেয়নি, এত বড় করে করেছে। তো আমি আর কাটিনি, কারণ ও কষ্ট করে করেছে তো তাই। তো এই দেখো, তারপরে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার সোয়ানের কেক কাটার জন্য সব গোছাবো, কারণ ঘরটার গোছানো হয়ে গেছে। এটা সোয়ানের ঠাম্মির ঘরেই কেকটা কাটিং হবে। আর এই দেখো পুচকেটা, তো এই যে এবার ওর ঠাম্মি আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে একে একে সবাই করবে। তো সবারটা তো আর তোলা সম্ভব না। এই যে এটা সোহানের দিদুন। তো দেখো, দিদুন কিন্তু জল খাওয়ানোর পরে দিদুনের হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেছিলো। তো এই যে তারপরে সোহানের দাদা আশীর্বাদ করে দিচ্ছে। আর সোহান জানো তো পায়েস খায় না, একটুও পায়েস খায় না। তো সেদিনকে একটুখানি খেয়েছিল, খাওয়ার পরে মুখটা দেখবে কেমন করবে, কারণ ও পায়েস খেতে পছন্দ করে না, কখনো পায়েস খায় না। তো এই যে এটা সোহানের পাপা সোহানকে আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে আমি করব, কারণ আমাকেও তো করতে হবে। আমি সোহানের মা, আমার আশীর্বাদ তো দরকার আছে। এই যে আমি আশীর্বাদ করে দিলাম, তারপরে এবার কেক কাটিং হবে। এই যে কেক কাটার আগেও খাবে না ফু দেবে ও বুঝতে পারছিল না, কারণ ও এই কেকটা খুব ভালোবাসে খেতে। যেহেতু রাস্তার দোকানের কেকগুলো, ঘরে বানানো কেকটা খায় সেরকম ভালো না, কিন্তু এই কেকগুলো বেশি পছন্দ করে। ওই দেখো, ও খাওয়া শুরু করে দিয়েছে, এখনও কেক কাটা হয়নি তার আগেই। তো এই যে কেক কাটিংয়ের পরে সবাইকে কেক টেক দিয়ে দেবো। তো এই দেখো, উপরে ওই যে বেলুনগুলো টানানো ফাটাচ্ছে না ওরা, ওটাতে না গুলি ভরা ছিল, চকলেটের গুলি। তো এই দেখো, কেক খাওয়াচ্ছে সোয়ান আমাকে, দিতে গিয়েও দিল না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, তো কিছু করার নেই। তো এই যে, তো তারপরে এইটুকু কেকই ছিল, জানি না এই কেকটুকু কে খেয়েছে। এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সোয়ানকে সবাই আশীর্বাদ করো। বাই বাই।